হিসেবে একটু টাইম লাগবে, যেহেতু প্রথম দিকেই মানে প্রফেশনাল ভাবে স্টার্ট করতেছি আমি, সুতরাং একটু টাইম লাগবে, এছাড়া আর কিছু না। যেমন হচ্ছে যে মেইনলি আমি এই জায়গায় যে কোর্সের যে এগুলো সব ভিডিও আকারে ওয়েবসাইটে আপলোড করে দেবো, ঠিক আছে? এবং ওয়েবসাইটে অ্যাক্সেসও থাকবে, যার যার অ্যাক্সেস থাকবে সে প্রি রেকর্ডেড, মানে আগের একটা ক্লাস যদি সে কোনো কারণবশত মিস হয়ে যায়, ওই ক্লাসটা পরবর্তীতে ওইখানে দেখতে পারবে। এবং ওই জায়গায় হচ্ছে যে যে ক্লাসের যে শিডিউল সেটাও দেওয়া থাকবে। এটা আর কি। আর প্র্যাকটিসের যে বিষয়টা সেটার জন্য আমি হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা দিছি, প্রতিদিনের যে টাস্কটা থাকবে আর কি, সেই টাস্কটা কমপ্লিট করে সবাই যার যার ওই গ্রুপে পোস্ট করে দিতে হবে, ঠিক আছে? এটা আমার স্ক্রিন বোধহয় দেখা যাচ্ছে আর কি, হ্যাঁ। তো এইখানে এই যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপগুলো দিছি, জাস্ট এই গ্রুপে হচ্ছে যে আমরা কনভারসেশন গুলো করবো, ঠিক আছে? মানে মেইনলি আপনি কনভারসেশন। আপনি আপনি হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা দিয়েছেন ওটা তো আপনার অ্যাডমিন শুধু মেসেজ দিতে পারে, না, আমাদের তো এটা না, এমনি এটা পার্সোনাল। না, এইটাই হচ্ছে শুধুমাত্র আমি মেসেজ করব, ঠিক আছে? কারণ হচ্ছে তা না হলে সবাই যে মেসেজ করতে দিলে এখানে হচ্ছে যে অনেক কি হয়ে যাবে, হ্যাঁ। মেইনলি ডিসকাশন করবা হচ্ছে এই গ্রুপটায়, ঠিক আছে? এই যে ফেসবুকের যে গ্রুপটা দিছি, এটা নাম পরিবর্তন হয়ে যাবে, গ্রুপের নামও চেঞ্জ করে দিব, যেহেতু আইটি রিলেটেড করতে যাচ্ছি। এটা নাম চেঞ্জ করে অন্য দেখি একটা ভালো কোনো নাম নেওয়া যায় কিনা, ঠিক আছে? এই যে গ্রুপটা আর কি, ফেসবুক গ্রুপ, এইখানে হচ্ছে যে যার যে জায়গায় সমস্যা হবে পোস্ট করলে হয়ে যাবে। আমি এটা করে দিব, আনলক করে, এটা আনলকই করা আছে, সমস্যা নাই, ঠিক আছে? এই জায়গায় যে কেউ পোস্ট করতে পারবে। এটা এখানে যার যে সমস্যা স্ক্রিনশট দিয়ে জাস্ট এখানে পোস্ট করলে হবে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে যেটা, সেটা হচ্ছে যে আমি কোর্সটা যেহেতু বেসিক্যালি এখানে 1 ঘন্টা মিটে টাইম দিবে, সে 1 ঘন্টা দেখাবো, আর সাপোর্ট সেশনের জন্য আরেক 1 ঘন্টা টাইম দিব, ঠিক আছে? সাপোর্ট সেশন বলতে যে যার যে সমস্যাগুলো থাকবে সেটার জন্য হচ্ছে যে সাপোর্ট সেশন গুলো থাকবে, ঠিক আছে? এটা আর কি, সবকিছু প্রফেশনাল ভাবে করার চেষ্টা করব, এটা আর কি, ঠিক আছে? যারা যারা আর কি মেইনলি এই জয়েন দিতে বা এই রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, সেটা আমাকে ফার্স্টেই করলে হবে। যেমন এই একজন বোধহয় জয়েন দিতে পারবে, প্রথম দিন তো অনেকে জয়েন দিতে পারবে না, নতুন যারা আছে, ঠিক আছে? দাঁড়াও একটা মিনিট। একজন তো 2টা আইডি জয়েন করে রয়েছে। ওটা নিয়ে সমস্যা নাই, ওটা হচ্ছে পিসি বা মোবাইল থাকতে পারে, ঠিক আছে? এই আর কি, হ্যাঁ। আচ্ছা, আমি যেটা দেখানোর জন্য আর কি করতেছি যে মেইনলি হচ্ছে যেটা কোশ্চেন আসতে পারে যে আমরা প্রোগ্রামিং ছাড়া কিভাবে ওয়েবসাইট করব নাকি? হুম। প্রোগ্রামিং ছাড়াও ওয়েবসাইট তৈরি করা যায় অনেক, ঠিক আছে? এবং সেটা আমি যদি এটা আমি একটা রেফারেন্স দিয়ে দেখাচ্ছি, যেহেতু আজকে ফার্স্টের ক্লাস, হ্যাঁ। এইটা হচ্ছে আমার লাস্ট, একেবারে লাস্ট বলতে যে এখনো এই ওয়েবসাইটটার কাজ আমি করতেছি, ঠিক আছে? একেবারে রিসেন্ট, খুলনাতে এদের অফিস, গ্লোরিয়াস আইটি, এরা ওয়েবসাইট আমাকে দিয়ে করাচ্ছে, ঠিক আছে? এদের ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই আমি করতেছি। আর হচ্ছে কি যে এটা ছাড়াও তোমার সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটির যে পার্সোনাল ওয়েবসাইট, ওটা আমরা করেছি, ওটা আমাদের আমরা দুইজনের সিনিয়র ডেভেলপার হিসেবে ওই জায়গায় কাজ করছিলাম। এটা ওটার পাশাপাশি আরো এরকম পোর্টফোলিও অনেক আছে, তো এটা অনেকে করতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু মেইনলি হচ্ছে যে আগে দেখতে হবে কি যে আমরা কিভাবে কোন প্রসেসে আগাতে পারবো, হ্যাঁ। এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কোনো টেনশন নাই, ঠিক আছে? আর মেইনলি যেহেতু আমি কিন্তু এখানে দুটো সেক্টর, আমি যে কোর্সটা করাচ্ছি এই কোর্সের বাইরে গিয়ে কিন্তু আমি তোমাদের মেইনলি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে ওই যে আর্নিং এর যে বিষয়টা বলে দিছি, যে ওইটা যদি ঠিকঠাক মতন সবাই করতে পারে, ওটা ভিডিও ক্লাস মানে করবে আর কি। আমার ওই আজকে খুলনায় গেছে, তো 2-3 দিনের ভিতরে যে শিফট হয়ে ওইখানে আহ করাবে আর কি, ট্রেনিং করাবে 5 দিনের বা 4-5 দিনের একটা ট্রেনিং হবে। এটা ওইটা দিয়ে হচ্ছে যে মেইনলি ওইখানে যদি ফোকাস করতে পারো, পার মান্থে প্রায় 40-50-এর উপরেও নিয়ে যেতে পারবা, যে যেমন কাজ করবা তার উপরে বেস করে সে করতে পারবে ভালোভাবে, ঠিক আছে? ও ভাই, আপনি যে 5 দিনের যে ট্রেনিং কথা বললেন না, ওটা কি আপনি করাবেন? ওইটা আমারই এই জায়গায় এসে অন্য আরেকজনকে দিয়ে করাবো, ঠিক আছে? ওটা আমার কোর্সের বাইরে। ওইটা আনছি যে যাতে কেউ বসে না থাকে, আমার কাছে কথা হচ্ছে, ঠিক আছে?
ও মানে আমরা আমরা 5 দিনের ট্রেনিং পরে আর্নিং সাইড চলে দিতে পারবো, এটাই তো? আচ্ছা ভাইয়া, বলো। ওই বলতেছি কি যে ওই যে 5 দিনের ট্রেনিং হবে ওইটা কি অনলাইনই হবে? অনলাইনেই হবে, ঠিক আছে, অফলাইনের কোনো নাই। আর মেইনলি হচ্ছে যে দেখি ফিউচার প্ল্যান অনেক আছে, ঠিক আছে। এই আজকেরাও এই 3টা আইটি ফার্মের সাথে ওদের সাথে মানে কথা বলে আসলাম আর কি। ওরা করতেছে যে ওদের যে কাজগুলো আসবে ওই কাজগুলো আমরাই করব, ঠিক আছে। মানে ওদের সাথে একটা এগ্রিমেন্টে যাব, কোম্পানি টু কোম্পানি এগ্রিমেন্ট, ঠিক আছে। বুঝতে পারছো? যে কোম্পানি টু কোম্পানি একটা এগ্রিমেন্ট করব। সেই এগ্রিমেন্টে হচ্ছে যে আমরা দেখি যে আমার এখানে যারা থাকবে ওদের দিয়ে হচ্ছে যে মেইনলি আমি এইদিকে আগাবো আর কি, প্রফেশনালি, ঠিক আছে। এটা আর এই যে যেটা ওই যে কাজটার কথা বললেন না, ওটা ওটা কিরকম কি আমাকে আর্ন আসতে পারে এই মাসে? ওইটা হচ্ছে জাস্ট একটা প্রজেক্ট, ঠিক আছে। ওই যে কাজটা ওইটা একটা প্রজেক্ট, হ্যাঁ। এইটা আর কি, ওইটা হচ্ছে একটা প্রজেক্ট। তো ওই কাজের বেসিক কি আমাকে ইনকাম? ওইটাই মানে আমরা হ্যাঁ, ওই প্রজেক্টটা হচ্ছে সম্ভবত 1 বছর বা 6 মাসের একটা প্রজেক্ট, হ্যাঁ। এই আর কি। আচ্ছা ভাই শোনেন, ফয়সাল ভাই, আগে তো কাজ শেষ, তারপরে তো কাজের পেমেন্টের কথা চিন্তা করেন। মেইনলি আমি যেটা বললাম ওটা কিন্তু আমি কিন্তু বলেছি ওটা কিন্তু যাতে কেউ বুঝে না পায়, সেই জন্য ইনকামের একটা সোর্স আনতেছি। জাস্ট দেখা গেল 3-4 ভাই ওই বছর থাকতে পারলো, ঠিক আছে। কুড়াই থ্রি তো দেখা গেল টাকা পয়সার সংকট, তো দেখা গেল ইনকাম দিয়ে একটা কুড়াই 5 কিনে তারপরে বা কুড়াই 5 কিনে ইউজ করতে পারতাম, এই জন্য জিজ্ঞেস করছি বিষয়টা। সেটা হবে। এই যে আরো একজন জয়েন দিতে পারতেছে না মনে হয়, হ্যাঁ। ওই যে বললাম তো না, দেন সবাই জয়েন দিতে পারবে, তাহলে এই একবারে শিখানো যাবে। প্রথম দিন তো এই একটা ভেজাল হচ্ছে, ঠিক আছে। সবাই জয়েন দিতে পারতেছে না। হবে না কেন? এই তো তোমরা কি লিংকে ক্লিক করে সরাসরি জয়েন হইছে না? হ্যাঁ ভাই, লিংকে ক্লিক করে মানে আমার হইছে কি হোয়াটসঅ্যাপ দিয়েছিল না, ওই যে মানে উইন্ডোজে মানে পিসিতে দিয়েছিল না, আপডেট দিয়েছিল না, আচ্ছা সেজন্য আচ্ছা, একটু সময় দাঁড়াও লাগবে। দেখি আমি একটু দিয়ে একজনের একটু জয়েন দিয়ে নিয়ে আসি, ঠিক আছে। ও জয়েন দিতে পারবে কিনা বলো, হ্যাঁ। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দাও, স্ক্রিন শেয়ার দাও, স্ক্রিন শেয়ার দাও, আমি দেখায় দিচ্ছি। এখনো এসে পারেনি। এবার আসতেছে, এবার আসতেছে। এই যে ওই যে আমি যে লিংকটা দিছি ওই লিংকে ক্লিক করো আগে। এইটা না, এটা না, ওই ওই হোয়াটসঅ্যাপের ওই গ্রুপে যাও, ফার্স্টে গ্রুপে যাও, গ্রুপে যাও। ওইভাবে করা যায় না। হোয়াটসঅ্যাপের ওই গ্রুপে দিয়ে তারপর হচ্ছে যে ওই ইচ্ছা করতে হবে। আচ্ছা, গুগল মিট তো এটা না মনে হয়। তুমি প্লে স্টোরে যাও দি দেখি একটু, প্লে স্টোরে যাও, প্লে ভাই আপনার কথা শোনা যায় না। এইটাতে বের হয়ে একটু প্লে স্টোরে যাও, আমি দেখাই। আচ্ছা এইখানে গুগল প্লে স্টোরে যাও, আমি দেখাই দিচ্ছি। স্ক্রিন দাঁড়ায় আছে তোমার। স্ক্রিন স্ক্রিন পজ হয়ে আছে। আচ্ছা যাই হোক, মানে গুগল প্লে স্টোরে আবার গুগল আমি মিটের দিচ্ছি, লিংক দিচ্ছি, ওইটা দিয়ে ডাউনলোড করে ওই মিটটা ডাউনলোড করে ওইখান থেকে জয়েন করলে হবে আর কি, হ্যাঁ। ফার্স্টের দিন একটু ঝামেলা হতে পারে, পরে জয়েন হয়ে গেলে ঝামেলা নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দাও দাও, সমস্যা নেই। আচ্ছা, এই যে মিটটা না, এটা ওপেন করো, এটা ওপেন করো, দেখি এটা ওপেন করো। আচ্ছা, এটা ওপেন করো তাহলে। আবার
স্ক্রিন দাঁড়া, ওইখানে কি জয়েন এ নিউ মিট আছে? জয়েন এ নিউ মিট, আচ্ছা দাঁড়াও, আমি 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 একটা মিনিট দেখি। এই গুগল মিটের পার্টিশন করে ফেলিছে, ফ্রি পেইড দুটো করে ফেলিছে, হ্যাঁ এই কিছু একটা কাজ। দাঁড়াও একটা মিনিট, আমি আমার যেটা আমি সেটা দিচ্ছি। কোনটা ইসের ওই জুম, জুম পেইড নিতে হবে, ঠিক আছে। আমি যেহেতু এজেন্সি আকারে আমি ঢাকায় শিফট হয়েছি, তো এই আস্তে আস্তে সবই করবো। এইটা আর কি, আস্তে আস্তে সবই করার টার্গেট আছে। এখন দেখি পেইড ভার্সন নিব, সবই নিব, হ্যাঁ। নিয়ে হুম, আমি 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 তোমার একটা এই যে গুগল মিটের একটা লিংক দিচ্ছি, হ্যাঁ। এইটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো সরাসরি। এটা প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করলে লিংকে জয়েন হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মেইনলি হচ্ছে জয়েন হওয়া যাচ্ছে না, ঠিক আছে, এই হচ্ছে যে বিষয়। ওই যে অনেকে মোবাইল দিয়ে, মানে যারা মোবাইল দিয়ে করতেছে ওরা পারতেছে না, ঠিক আছে, এই আর কি। ও প্রথম ব্যাচ তো, মানে সেকেন্ড ব্যাচ তো এখানে অল্প স্টুডেন্ট আসবে, আমি যেহেতু অ্যাড রান করিনি, ঠিক আছে। অ্যাড রান করলে ইনশাল্লাহ আরো বাইরে যাবে, কিন্তু ওদেরকে নিয়ে আলাদা ব্যাচ করবো আগামী মাসে, হ্যাঁ। আর তোমাদের এই ব্যাচে যে কয়জন হয় এই কয়জন মিলে টুকটাক করতে থাকবো, এটা আর কি। এটা নিয়ে টেনশন নাই। আচ্ছা, নেট কি আমার সমস্যা নাকি? আচ্ছা, আমার তো স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? ঠিক আছে ভাই, অল ওভার ওকে। আচ্ছা আচ্ছা, স্ক্রিন যদি দেখা যায় তাহলে দেখো, দেখো এই যে সাইটটা আর কি, এটা কিন্তু এই যে ওয়েবসাইটটা, ঠিক আছে। এটা পুরোপুরি ওয়ার্ডপ্রেস দিয়ে করা, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস দিয়ে করা বলতে এইখানে কি ওয়েবসাইট দেখা যায় না, ওয়েবসাইট দেখা যায় না ভাই, ওয়েবসাইট দেখা যায় না। ওয়েবসাইটও দেখা তো যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? না, আপনার স্ক্রিন দেখা যায় না ভাই ল্যাগ করছিল মনে হয়। এই ইন্টারনেটের একটু সমস্যা করতেছে, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এবার দেখা যাচ্ছে? না। দেখো দেখি। না ভাই এখনো না। নেট স্পিড কি হইল তাহলে? You cannot share your screen. Sorry, your account is sharing plus try again. এই আপনার ছবি দিছি, দেন কেমন দেয়। আমি বুঝতে পারছি, তারা স্ক্রিন শেয়ার হয়নি, ওরা এই করতে পারতেছে না, ল্যাগ করতেছে, হ্যাঁ হ্যাঁ এবার দেখা যাচ্ছে নাকি? এবার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার দেখা যাচ্ছে, কিন্তু গ্লোরিয়াস। হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়েবসাইটটার কথা বলতেছি আর কি, ঠিক আছে। এদের এই ওয়েবসাইটটা কিন্তু পুরোপুরি আমার নিজের হাতে করা, ঠিক আছে, এক কথায়। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ভাই এখনো দেখা যায় না, আমরা ছবি দেখা যাচ্ছে। ফয়সাল কি দেখতে পাচ্ছ? হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আগে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইন্টারনেট কানেকশনের জন্য হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সবাই সবার ইন্টারনেট প্রোভাইডারের সাথে কথা বলে নেটটা যেন ফাস্ট থাকে, হ্যাঁ। এটা আর কি একটু ই করে নিলে হবে, হ্যাঁ। এটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এই যে যেটা বললাম আমি, পিংটা কমাই দিলে ঠিক হয়ে যাবে। আমি মেইনলি যেটা শিখাবো সেটা হচ্ছে যে প্রফেশনালি শিখবা, যেটা কি ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। এইটা দিয়ে হচ্ছে মেইনলি আমরা কাজ করবো, এবং আমরা এই কাজটাই শিখবো যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে, এবং এই ওয়েবসাইটটা তৈরি করে আমরা কিভাবে কাজ পাবো, কিভাবে কোন জায়গা থেকে এটা দিয়ে আইটি ক্যারিয়ার হিসেবে একটা জব পেতে পারি, ঠিক আছে। এইগুলো সব ইনশাল্লাহ আমি শেখানোর চেষ্টা করবো। এটা বেসিক্যালি এই যে ওয়েবসাইটটা তৈরি হচ্ছে, এর এগেইনস্টে কিন্তু একটা প্রোগ্রামিং হচ্ছে। এই যে আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু এই যে বিশাল বড় একটা প্রোগ্রামিং হয়েছে, ঠিক আছে। এই যে কোড, হ্যাঁ, এই কোড গুলো কিন্তু আমাদের শিখতে হবে, কিন্তু আমরা স্পেসিফিক ভাবে শিখবো, আস্তে আস্তে শিখবো, একবারে না, ঠিক আছে। কারণ একবারে শিখতে গেলে আমাদের মাথা মুন্ডু কিছুই বুঝবো না, শেষকালে দেখা গেল কি হবে যে মাঝপথে যে আমরা কাজ ছেড়ে দিব, ঠিক আছে। তার থেকে ফার্স্টে ইজিটা শিখবো, দেন আস্তে 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 জটিল সেক্টর গুলো চলে যাব, ঠিক আছে। এটা এখন মেইনলি যেটা বললাম, যে আমরা কিন্তু এখানে যে ওয়েবসাইটটা এই যে তৈরি করা, এর এগেইনস্টে কিন্তু আমাদের ওইগুলো চলে আসছে। এটা এখন এইগুলো সেট আপ করার জন্য কি লাগবে, আমাদের ফার্স্টে হচ্ছে যে আগে আমাদের পিসিটাকে একটা সার্ভার তৈরি করা লাগবে, ঠিক আছে। কারণ এই সার্ভার যদি না হয় তাহলে আমরা এটা ব্রাউজারে দেখতে পাবো না, হ্যাঁ। এটা তাহলে পিসিটাকে সার্ভারে তৈরি করার জন্য আমাদের জাস্ট এই একটা অ্যাপস লাগবে, জ্যাম্প।
ঠিক আছে, আমি এই জ্যাম্পের ইটা দিয়ে দিব সবাইকে, লিংকটাকে দিয়ে দিব। এই লিংকটা দিয়ে দিব, প্রয়োজনীয় যে টুলস গুলো লাগবে জাস্ট এইটাই আর কি, এই যে সফটওয়্যারটা এটা আমরা ডাউনলোড করে নিব। ঠিক আছে ভাই এটা তো পিসিতে ডাউনলোড করতে হবে না? হ্যাঁ, এটা জাস্ট আমরা যে ডিভাইস, আমরা কিন্তু বলেছি যে ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের পিসি দিয়ে করতে হবে, ঠিক আছে, কারণ ফোনে ইনস্টল দেওয়া যাবে না। হ্যাঁ, এটা আর কি। এখন এইটা পিসিতে এই জ্যাম্পের জাস্ট এই একটা সফটওয়্যার ইনস্টল করলে হয়ে যাবে। আর এর পরে আপাতত আর কিছু লাগবে না, যেগুলো লাগবে আমি ইনশাল্লাহ দেখাবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আপাতত এই একটা অ্যাপসই আমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, এটা এই অ্যাপসটা কিভাবে ইনস্টল করা হবে সেটা যদি একজনকে দেখা দিতে পারতাম তাহলে ভালো হতো। হ্যাঁ, আচ্ছা যাক, আমি এই যে লিংকটা দিচ্ছি, এই লিংকটা সবাই একটু ডাউনলোড করে ফেললে, মানে লিংক থেকে জ্যাম্পটা ডাউনলোড করে ফেললে ভালো হবে। ঠিক আছে, জ্যাম্পটা করবো জাস্ট ডাউনলোড করা, ইনস্টল আমি দেখায় দিব, একজনের স্ক্রিন শেয়ার দিয়ে ইনস্টল দেখায় দিব। হ্যাঁ ভাই হোয়াটসঅ্যাপে দিয়েন, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপেই দিয়ে দিব, সমস্যা নাই। আমারই নেটে সমস্যা করতেছে। ঠিক আছে, গ্রুপ গেল, গ্রুপ উপরে চলে গেল নাকি? আচ্ছা, এই সফটওয়্যারটা জাস্ট আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোডের যে পদ্ধতিটা, লিংকে ক্লিক করলে এই জায়গায় যে অপশন আসতেছে, এখান থেকে আমাদের তো সবারই উইন্ডোজ, আমাদের এখানে কারোর ম্যাক নাই। যাদের উইন্ডোজ, আমরা জাস্ট উইন্ডোজের জন্য 64 বিটের এই যে 144 এমবির যে ফাইল সাইজ, এইটা ডাউনলোড করে নিব। ঠিক আছে, এটা তো এইটা ডাউনলোড করা হয়ে গেলে আমাকে জাস্ট একটু বললে হচ্ছে। বুঝা কি গেল? ফার্স্টের ক্লাসে জাস্ট আমরা সেটআপ গুলো দেখে নিব। হ্যাঁ, মেইনলি ওয়েব ভাইয়া লিংকে ক্লিক কর, ভাই লিংকে ক্লিক করছি, তারপরে এই যে কোনটা ডাউনলোড করব? এই যে লিংকে ক্লিক করে এই যে 64 বিট, এই যে ফার্স্টেরটা 64 বিটের, প্রথমটা? হ্যাঁ প্রথমটা, প্রথমটা আচ্ছা। এটা ডাউনলোড দিলে হয়ে যাবে। হ্যাঁ, আপ দিলাম আর এক জায়গায় নিয়ে গেল। আচ্ছা দিলি আর এক জায়গায় নিয়ে গেল না, ওটা বিষয় না। বিষয়টা হচ্ছে ওই অ্যাড লোড হলো। ঠিক আছে, এই যে ডাউনলোডের জন্য ফাইল কিন্তু চলে আইছে। হ্যাঁ, এটা আচ্ছা, যদি কেউ ফাইল ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে আমি এই ফাইলটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডকুমেন্ট আকারে পাঠিয়ে দিতে পারি। পিসিতে যদি হোয়াটসঅ্যাপ লগইন দেয়া থাকে তাহলে এটা ডাউনলোড করে নিলে হবে। হ্যাঁ, ভাই ডাউনলোড শুরু হয়েছে দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটা সবাই ডাউনলোড দিলে হবে। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট। হ্যাঁ, 145 এমবি। এটাই তো আমার ওপেন। আচ্ছা, এই দেখো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আর কি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিয়ে দেখা দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার বন্ধ। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আবার। স্ক্রিন শেয়ার অ্যাকসেপ্ট করো, এটা অ্যাকসেপ্ট করলে হবে না মনে হয়। আচ্ছা আচ্ছা, এই যে অ্যাকসেপ্ট লাগবে না, এইবার হয়েছে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে এবার? আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা গেলে এই জায়গায় আমি এই যে লিংকটা দিছি, এই কোডটুকু আমি কপি করে নিলাম। আমি কোডেরটাও দেখা দিচ্ছি, এমনিটাও দেখা দিচ্ছি, দুটোই দেখা দিচ্ছি। আচ্ছা, এইখানে মেইনলি হচ্ছে যেটা, এই যে গ্রুপের এই যে লিংকটা দিছি, লিংকে যদি ওপেন হয় তাহলে তো ভালো, সমস্যা নাই। আর এইভাবে মেইল আসবে, যে এইভাবে যে কোনো একটা মেইল দিয়ে জাস্ট মেইলে ক্লিক করলে, এই যে মেইলে ক্লিক করলাম, এবার হচ্ছে যে আমার লগইন হবে। এই যে এই জায়গাতে ক্যামেরা আর হচ্ছে যে মাইক্রোফোন দিয়ে এই যে জাস্ট আস্ক টু জয়েন। আচ্ছা, যদি এটা না হয়, আচ্ছা যদি এটা না হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গুগল মিটের যে অ্যাপসটা, সেই অ্যাপসে চলে যায়, আমি দেখা দিচ্ছি। গুগল মিট,
এই যে গুগল মিটের অ্যাপসে গিয়ে এই জায়গায় যে নিউ মিট আছে, হ্যাঁ নিউ মিট, এটা এইখানে ক্লিক করে, এই যে ক্লিক করে এইখান থেকে নিউ, এই যে ক্রিয়েট এ নিউ একটা আছে, এই আরেকটা আছে জয়েন মিটিং, হ্যাঁ এই জয়েন মিটিং এ ক্লিক করতে হবে, এটাই ক্লিক করলেও হবে। অথবা যে আমরা এই যে আবার ফার্স্টে মিটে ঢুকে এই যে গিভ অ্যাক্সেস, ঠিক আছে, আচ্ছা গিভ অ্যাক্সেস না, বোধহয় গিভ অ্যাক্সেস না, এটা ভুল বলেছি। এই নিউ মিটে আমারটা তো আপডেট দিয়া না, ঠিক আছে, এটা আর কি এই এইখান থেকে শিডিউল ইন আপডেট দিলে তো সরাসরি নিয়ে নিবে, কেন নিচ্ছে না? তো ওরা তো সবাই জয়েন করলো এক ক্লিকেই। হুম, আমারটা কেটে দিচ্ছি রে। স্ক্রিন শেয়ার আসে না, এবার আইছে, এবার আইছে। আমার নেটের ইস্যু করতেছে প্রচুর, তো ভেজাল হয়ে গেছে এই। ওইটাই। ও আচ্ছা আচ্ছা, ওই বুঝতে পারিছি, ওই জায়গায় তোমার কি হয়েছে, কাহিনী হয়েছে কি, তোমার ওই ইটাই আসতেছে না, হ্যাঁ লিঙ্কটাই আসতেছে না, হ্যাঁ এটা আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি, দেখি ওইটা, ওই লিঙ্কটা আমি পাঠিয়ে দিচ্ছি, দেখি। দাও দিয়ে এবার যায় কিনা, এবার লিঙ্কে ক্লিক করে দাও দিয়ে আসে কিনা। হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার কানেক্ট হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডাউনলোড হয়ে গেছে। ভাই আমার মনে হয় 32 MB। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডাউনলোড, এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে যার যার পিসিতে, ঠিক আছে। আচ্ছা আমি এই জায়গায় একটা লিংক দিছি, এই লিংকটা গ্রুপে একটা লিংক দিছি, এই লিংক দিয়ে যার যার কম্পিউটারে জাস্ট এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে, হ্যাঁ এই সফটওয়্যারটা ডাউনলোড করে আমাদের পিসি কে সার্ভার তৈরি করতে হবে। জাস্ট আমাদের পিসিটা যখন সার্ভার হয়ে যাবে তখন আমরা এই ওয়েবসাইট গুলো লাইভে দেখতে পারবো, ঠিক আছে। যে আমরা ভাই ডাউনলোড হইছে, এরপরে ওই যে গ্রাফিক্স কার্ডটা কি জানি একটা অপশন আসছে, বুঝলাম না সেটা। আচ্ছা গ্রাফিক্স ওটা আমি দেখা দিব, ডাউনলোড হয়ে গেলে থাক, আগে হোক তারপরে সবারটা দেখা দিব, যে সবার ডাউনলোড হোক, হয়ে গেলে সেটআপটা দেখা দিব, হ্যাঁ এইটা আর কি। ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড কমপ্লিট আমারটা। আচ্ছা আচ্ছা, ফাদেরটা বলে একটু বলো, ঠিক আছে। ভাই ফয়সাল ভাই কি মোবাইলের দিয়ে চালাচ্ছেন না? মোবাইলের নেট দিয়ে চালাচ্ছে মনে হয়, আমার তো ওয়াইফাইটা সে না না, আমার ওয়াইফাই, আমার মোবাইলে নেট নেই। 43 MB হইছে কেবল। না আমাদের ওই যে ইডা ফাস্ট, আগে ওই গেম খেলতাম তো ওই জন্য আমার পিং কমাই দাও, আমার বলা আছে, আমার লাইন যেন ইয়ে না। ডাইরেক্ট ওয়াইফাই এর ওই তারটা ঢুকিয়ে দেওয়া যেত ল্যাপটপের মধ্যে। ডাউনলোড হইছে ভাই আপনি দেখান, আমি দেখলি তো বুঝবো না। আচ্ছা আচ্ছা, ফয়সাল তাহলে স্ক্রিন শেয়ার দাও, এবার আমি স্ক্রিন শেয়ার কেটে দিচ্ছি, হ্যাঁ যারটা হয়ে গেছে তারটা দিয়ে স্ক্রিন শেয়ার দিলে হবে। আচ্ছা এই জায়গায় আরেকজন আপু আছে, ফয়সাল উনার কি ডাউনলোড হয়েছে কিনা একটু। না না, আমারটা এখনো ডাউনলোড হচ্ছে না, এখনো প্রায় অনেক টাইম লাগবে, মাত্র 34% হয়েছে। আচ্ছা তাহলে কি কন্টিনিউ করব, জাস্ট একটু ইনস্টলেশনটা দেখায় দিলে হয়ে যাবে, হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা
তাহলে ফয়সাল একটা স্ক্রিন শেয়ার দাও, ফয়সাল একটা স্ক্রিন শেয়ার দাও। মেইনলি হচ্ছে যে যেটা বললাম যে এটা চেষ্টা করব যে 3 মাসের ভিতরে পুরো ইটা কমপ্লিট করে যেন ইটা করাতে পারি। হ্যাঁ, যে এইখানে প্রজেক্ট আসবে অনেক, ঠিক আছে, প্রজেক্ট ভিত্তিক। আবার হচ্ছে যে আইটি সিস্টেমে এভাবে হচ্ছে যে মেইনলি টিমটা করে নিয়ে যদি আগাতে পারি তাহলে অনেক বেনিফিট হবে। হ্যাঁ ভাই স্ক্রিন শেয়ার অপশনটা কোন জায়গায় মিটি তো আমি জানি না, এটা আমি আচ্ছা, কোন নিচের একেবারে মাঝে দেখবা যে ওই যে হ্যান্ড রাইজ এর একটা অপশন আছে, ওর বাম পাশে একটা অপশন আছে, ঠিক আছে, বাম পাশে ওইটাই ক্লিক করো, প্রেজেন্ট নাও, ওইটাই ভাই ক্লিক উপরে তীর হ্যাঁ ওইটাই ক্লিক করে ইন্টার ওয়েবসাইট আছে ওইটাই ক্লিক করবা, তোমার ডিসপ্লেটাকে সিলেক্ট করবা, দেন শেয়ার করবা, ঠিক আছে। এটা এখানে আছে ক্রোম ট্যাব, উইন্ডোজ আর হচ্ছে ইন্টার স্ক্রিন। হুম 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 এবার শেয়ার হইছে। এই চলে আইছে। ফার্স্টের দিকে সফটওয়্যার গুলো জাস্ট ইগুলো হলে পরে দেখবা যে আর কোনো টেনশন হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, প্রথম দিকে দুর্বল থাকে সবাই, ঠিক আছে। আমি যে সময় কোর্স করেছিলাম ফার্স্টে আমি টোটালি কম্পিউটার সম্পর্কে কিছু জানতাম না, ঠিক আছে, আমি একেবারে জিরো লেভেল থেকে উঠে আসছি, এটা আর কি। আচ্ছা আমি তো ওইটা ডাউনলোড করলাম, লেখা আসলো ডাউনলোড কমপ্লিট সাকসেসফুল, এটা গেল কোন জায়গাটা? আচ্ছা, তোমার ফাইল ম্যানেজার ওপেন করো, তোমার কম্পিউটারের নিচে দেখো ফাইল ম্যানেজারের একটা অপশন আছে, ওইটাই ক্লিক করো। হ্যাঁ, আচ্ছা, তোমার ডাউনলোড হচ্ছে এখনো, ওই যে অর্ধেক হইছে। না এই যে লেখা আছে সাকসেসফুল, আমি দেখাই আপনার এই দেন, আচ্ছা, এই যদি উপর লেখা আছে সাকসেস। তুমি ফাইল ম্যানেজারে যাও, ফাইল ম্যানেজারে যাও, আমি দেখাচ্ছি। ও এটা তো স্টার্ট অটোমেটিক্যালি সেটা লেখা আছে। হ্যাঁ, তুমি ফাইল ম্যানেজারে যাও, যে তোমার ইসে যাও, দিস পিসি ডাউনলোডে ক্লিক করো, ওই যে উপরে ডাউনলোড নিচে, হ্যাঁ ডাউনলোডে ক্লিক করো। এই জায়গায় দেখো এই যে এখনো এসে পারিনি। হ্যাঁ, এখনো এসে পারিনি। হ্যাঁ, এটা ডাউনলোড হচ্ছে আর কি, ঠিক আছে। তো ওখানে এটা সাকসেসফুল লেখা আসলো কেন? আচ্ছা, তোমার বাই ডিফল্ট ব্রাউজার হয়ে গেছে ওই যে ইসের মাইক্রোসফটেরটা হয়ে গেছে, ঠিক আছে। গুগল ক্রোম কে বাই ডিফল্ট করে রাখবা, তাহলে আর টেনশন হবে না। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে, ওই যে নিচেই হচ্ছে। হুম হুম, এটা যে কোনো একজনের একটা ডাউনলোড কমপ্লিট হলে আমাকে একটু নক দিবা, কারণ আমারটা যেহেতু অলরেডি, আচ্ছা আমি আনইনস্টল করে এই দেখেন এইখানে দেখেন লেখা আছে কি, ওই যে জ্যাম্প ডাউনলোড সাকসেস, ওই যে দেখেন না, ওটা উপরে। তো এমনি ওরাই দেখাচ্ছে, নোটিফিকেশন দিছে, ঠিক আছে। এই আর আচ্ছা কি। আচ্ছা দাঁড়াও দেখি, আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমার ফাইলে যদি অলরেডি ডাউনলোড করা থাকে তাহলে হচ্ছে যে আমি ওইটা দিয়ে দেখায় দিই। হ্যাঁ, এটা আর কি। আচ্ছা, আমার ফাইলে বোধহয় আছে সম্ভবত। আচ্ছা, আরেকটা সফটওয়্যার এনিডেস্কটাও সবাই নামায় রাখতে পারো, ওটা না হলেও চলবে, কারণ ওটা হচ্ছে কারো ডিভাইসে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাকে এনিডেক্স এর কোডটা দিলে আমি তার ডিভাইস থেকে ওইটা ফিক্স করে দিতে পারবো। হ্যাঁ, এটা আর কি। বা স্ক্রিন শেয়ার দিয়ে সরাসরি দেখানো যাবে, এটা নিয়ে টেনশন নাই, যে যেভাবে মানে ফ্লেক্সিবল আর কি। ভাই ওই কন্ট্রোলের ওই সিস্টেমটা করে দিলে বেশি ভালো হয়। এটা মাঝে মাঝে তো ওই যে আপনারা কোড দিলে আপনি যে করে দেবেন, হ্যাঁ হ্যাঁ, এটা ওইটা আচ্ছা, বেশি ভালো হয়। এই সফটওয়্যারটা জাস্ট নামায় রাখো, এনিডেস্ক, ঠিক আছে, এনিডেস্ক, এটা নামায় রাখলে হবে, আর কিছু লাগবে না। ভাই এইটার সফটওয়্যারটার আমার লিংক নাই, ওই ডাউনলোড লিংক, ওইটা একটু দিন তো। আচ্ছা আচ্ছা, আমি ডাউনলোড লিংক দিয়ে দিব। মেইনলি যেটা বলেছি আর কি, যে যদি মাড়ি কামড়ায় থাকতে পারো ইনশাল্লাহ এই সেক্টরে অনেক বেনিফিট আছে। হ্যাঁ, এটা এখন সেটা হচ্ছে যে মাড়ি কামড়ায় থাকতে হবে এই সেক্টরে, মানে ফার্স্টের দিক টাকা ইনকামের চিন্তা করা যাবে না। আমি কিন্তু মেইনলি যেটা বলেছি যে তোমাদের কথা চিন্তা করে একটা প্রজেক্ট আনতেছি, সে প্রজেক্টটা কিন্তু এই আমার ওয়েব রিলেটেড প্রজেক্ট না, ওই যে প্রজেক্ট আনতেছি ওটা 2D, ঠিক আছে। 2D বলতে 2D অ্যানিমেশন আছে না, পাদ চেনো, 2D অ্যানিমেশন, সেই 2D এর একটা প্রজেক্ট আনতেছি, ওইটা আপাতত কার্টুনের মতো দেয় ভাই, হ্যাঁ হ্যাঁ ওটাকে কার্টুনের মতো দেয় ওইগুলো। ওরকম, কিন্তু এই জায়গায় হচ্ছে বিষয়টা হচ্ছে ঘর বাড়ির নকশা তৈরি করা, ঠিক আছে। ওর একটা প্রজেক্ট নামাচ্ছি,
ওই প্রজেক্টটা হচ্ছে যে তোমাদের 10-12 জন বা 15-20 জন, যে যে কয়জনের একটা টিম করে দিতে পারবো তাদের দিয়ে করাবো আর কি, ঠিক আছে এইটা। আর ওইটার পরে পাশাপাশি হচ্ছে যে আস্তে আস্তে আমরা মেইনলি যেটা শিখবো এই যে ওয়েব ডেভেলপমেন্ট, এটা অ্যানাদার ভাবে এখান থেকে শিখে এইটা নিয়ে হচ্ছে বেসিক্যালি আমরা কাজ করবো, ঠিক আছে। কারণ 2D অ্যানিমেশন বা ওইগুলো কিন্তু পার্মানেন্ট না, ওগুলো দুধদাপ একটা দুটো কাজ আসলেও আসতে পারে, না আসলেও না, ঠিক আছে এই আর কি। সুতরাং মেইনলি যেটা করব প্রফেশনাল ভাবে, এটা দিয়ে কিন্তু পার্ট টাইম বা ফুল টাইম জব করা যাবে, ঠিক আছে। আমার স্কিন যদি দেখা যায় আমি এটার জব সেক্টর গুলো দেখা দিতে পারবো, ঠিক আছে। স্কিন দেখতেছো? আচ্ছা, স্কিন দেখতে পেলে আমি জাস্ট এখানে দেখা দিচ্ছি। এটা যদি লিঙ্কডইনে আমরা ঢুকি, হ্যাঁ, এটার প্রচুর জব সেক্টর আছে, হ্যাঁ, প্রচুর জব সেক্টর। লিঙ্কডইন আছে, তারপর হচ্ছে ইন্টার্নশালা আছে, হ্যাঁ, যেটাই ঢুকি না কেন এর অনেকগুলো ইয়ে আছে, আমি দেখা দিব। তোমরা পারলে মানে এক কথায় সাইট অনেক আছে, যে যেটাই অভ্যস্ত, ঠিক আছে। ফ্রিল্যান্সিং হিসেবেও করতে পারবো, ফাইবার মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক আছে, হ্যাঁ। এই যে দেখি একজনে পোস্ট করেছে যে ইনার হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার দরকার আর কি, ঠিক আছে এই। তাহলে এরকমের অহরহ কাজ এই জায়গায় হিউজ পরিমাণে থাকে, হ্যাঁ, হিউজ পরিমাণে। এটা এই জায়গায় যদি জবে যায়, এই জায়গায় জবের ভিতরে অলরেডি হিউজ পরিমাণে এই যে একটা, এগুলো আবার প্লাগইন ডেভেলপার, এই প্লাগইন ডেভেলপার এটা হতে গেলে আবার একটু কাস্টম কোড জানা লাগবে, হ্যাঁ, পিএইচপি জানা লাগবে। এটা আমি বলে দিব সবকিছুই যা যা আমাদের লাগবে, ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ দেখায় দিব, ঠিক আছে। এটা আর কি প্রচুর পরিমাণে জব সেক্টর আছে, এই যে প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেসের প্রচুর জব, ঠিক আছে। এটা 2014 সাল থেকে চলে আসতেছে, আর এখন পর্যন্ত মানে মার্কেট এটার বাড়িছে ছাড়া কমে নাই। কারণ কাস্টম কোডে চ্যাট জিপিটির কাছে আমরা কাস্টম কোডিং চেলে ওরা দিয়ে দেয়, বাট ওয়ার্ডপ্রেসের এটা যদি কাজ না জানি আমি কোড কোনো জায়গায় বসাতে পারবো না, ঠিক আছে। এটা এমন একটা সেক্টর যার কারণে হচ্ছে যে এটা শিখে মোটামুটি না অনেকটা প্রফেশনালি কাজ করা যাবে, ঠিক আছে, অনেকটা প্রফেশনালি কাজ করা যাবে। আর এর পাশাপাশি যা যা শিখা লাগবে সেটা বলে দিব, সেগুলো আমাদের সাথে এই করলে হয়ে যাবে। কিন্তু মেইনলি হচ্ছে যে ধৈর্য ধরে থাকতে হবে, তা না হলে টেনশন মানে ঝামেলা আর কি, হ্যাঁ। আমার কাজ শেখার পরে আমার একটা এক্সপেরিয়েন্সের কথা বলি। আমার কাজ শেখার পরে আমি কাজ শিখছিলাম হচ্ছে 2020 সালে। 2020 সালে করোনার ভিতর। হ্যাঁ বলো। দোস্ত আমি একটু মিস্টেক করছি, আমি সিনিয়র ডাকছিল তো, হুম, আমি মাঝে মধ্যে একটু ক্ষমা চেয়ে নিবো, আমি একটু যা বলবো জিজ্ঞেস করার জন্য, কারণ আমি যেটাতে কর্মসংস্থানে আছি। সমস্যা নাই, তো সমস্যা নাই। সরি এই জন্য। আমি আসলে দোস্ত যে অ্যাপটা আমি দেখতে পারি নাই দোস্ত, আচ্ছা আমি ওর আচ্ছা নামটা জানি না, ডাউনলোড আচ্ছা, করতে বলেছিল আমি তো। এই অ্যাপস এর লিংকটা তো গ্রুপে তোমার কি দিয়ে ফ্রি দিচ্ছি, ঠিক আছে। ভিডিও থাকবে ক্লাসের? হ্যাঁ হ্যাঁ, ভিডিও আচ্ছা আচ্ছা, থাকবে। আমি হচ্ছে যে ওই যে অ্যাপস এর যে লিংকটা, ওই লিংকটা দিয়ে দিছি আর কি, ঠিক আছে। এই যে আবারও ওকে ঠিক দিয়ে আছে, দিচ্ছি, ফাইন, এই যে অ্যাপস এর ঠিক আছে। লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি। এই লিংকটা দিয়ে জাস্ট আমাদের অ্যাপসটা ডাউনলোড করে রাখলে হবে। অ্যাপসটা ইনস্টল দেখায় দিব আমি, কারোর যদি ডাউনলোড হয়ে যায় তাহলে আমাকে একটু বললে আমি ইনস্টল দেখায় দিব, ঠিক আছে। কারণ আমারটা অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে, কারণ এটা যেহেতু সার্ভার, এই যে আমারটা এখানে ইনস্টল করা আছে আমারটা জেএসপিসি। ডাউনলোড হয়ে গেছে, দেখেন আপনি, আমি দেখেন আমারটা ডাউনলোড হয়ে গেছে, এই যে আচ্ছা আচ্ছা, তাহলে জ্যাম, স্ক্রিন শেয়ার দাও। এই যে দিছি দেখেন। আচ্ছা আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, রাইট, হ্যাঁ তোমারটা হয়ে গেছে। আচ্ছা, তোমারটা আরেকটু কাজ করো তো, দিস পিসি তে ক্লিক করো তো দেখি সি ড্রাইভে কতটুকু জায়গা আছে। হ্যাঁ, দিস পিসি নিচে নিচে, আচ্ছা এইটাই তো মোট 39.8 জিবি ফাঁকা আছে। এসএসডি লাগানো আছে নাকি? এসএসডি লাগাইছি এর মধ্যে। এসএসডি কত জিবি লাগাইছো? দোস্ত তুমি আমাকে, হুম, তুমি গ্রুপে যে লিঙ্ক গুলো দিচ্ছ, ওই লিঙ্ক গুলো গ্রুপে এটা জানি আসলে কত ওই জিবি ওইভাবে। লাগাইছে, আমার মনে হয় সম্ভবত 500, মনে হয় সম্ভব মানে অন ট্রাইবে লাগানো আছে। আচ্ছা আমি লিংক গুলো তোমার পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে। ঠিক আছে। 1 টেরা তো এসএসডি দেয়নি, ওরা দিছে এইচডিডি দিছে, ঠিক আছে, না হার্ড না না, ডিস্ক। আমার এসএসডি দিছে, আমি ওই হীরার কাছ থেকে পাঠাইলাম, ও বললো অন ট্রাই না, না সরি 200 কত জানি দিছে, আমার সরি ভুলে গেছি, 200 কত জানি। 256 256। 256 জিবি যদি দিয়ে থাকে তাহলে তো তোমার এখানে এসএসডি তো পাচ্ছে না, এখানে তো ড্রাইভ, তোমার ড্রাইভে এই জায়গায় দেখো এইটা পাচ্ছে হচ্ছে 69.7 জিবি, আমার আরেকটা আছে কিন্তু 76.6 জিবি।
আমার ই ওটা কম তো আপনার ই কম আপনার আপনার অনেক পুরনো ল্যাপটপ আর ই কম আপনার স্পেস আচ্ছা অনেক কম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি, মানে তোমার টোটালি 256 জিবি রে 3টা পার্টিশন করে দিছে, ঠিক আছে? হয় হয়। আর এইচডিডি নাই, মানে তোমার এক্সট্রা কোনো হার্ড ডিস্ক নাই, ঠিক আছে? না না, এটা আমার তো এই ল্যাপটপ। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন নাই। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি এইখান থেকে তোমার ওই যে ফাইলটা, ওই ফাইলটারে কপি করে একটা ইসে নিয়ে আসো, ওই যে ডি অথবা ই এইটাই নিয়ে আসো, ওই যে জ্যাম উপরে জ্যাম উপরে যে ফাইলটা, হ্যাঁ এটাকে কপি করে নিয়ে আসো। সি ড্রাইভে ইনস্টল করবো না, যাদের সি ড্রাইভে জায়গা বেশি আছে তারা সি ড্রাইভে ইনস্টল করতে পারবো, ঠিক আছে? আর যাদের সি ড্রাইভে জায়গা কম তারা অন্য ড্রাইভে ই করলে হবে। ড্রাইভ ই তে নিয়ে যাও বা ডি তে। এটা এখানে একটা ফোল্ডার করো, যে ওয়েব ডেভেলপমেন্ট নামের একটা ফোল্ডার করে রাখো, বা এখানে রাখো সমস্যা নেই, এখানে রাখলে হবে। এখানে এবার হচ্ছে কি যে এই জ্যাম্পের উপর ক্লিক করো, এটার উপর ক্লিক করো। ক্লিক করে কি লিখে আসছে? পারমিশন চাচ্ছে, ইয়েস দিদি। ইয়েস দিয়ে দাও। হ্যাঁ পারমিশন চাইলে ইয়েস দিয়ে দাও। দিছি, ইয়েস দিছি। আচ্ছা এবার ইয়েস দেওয়ার পরে এবার এইখানে, হ্যাঁ এবার কি লিখে আসছে? নিচে 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 দাও, ওই যে এই যে ওপেন হচ্ছে, জাস্ট একটু ওয়েট করো। হ্যাঁ এটা ওকে দিয়ে দাও। ওকে দিয়ে দাও। নেক্সট। নেক্সট, নেক্সটে ক্লিক করো। এবার নেক্সটে ক্লিক করো। এইবার এইখানে পাথটা, যাদের আমি যেটা এইটা দেখানোর জন্য হচ্ছে যে মেইনলি বললাম আর কি, যে যাদের হচ্ছে যে সি ড্রাইভে জায়গা আছে তারা সি ড্রাইভে ইনস্টল করতে পারবে। আর যাদের সি ড্রাইভে জায়গা নাই তারা হচ্ছে এই যে রাইট সাইডে যে একটা ফাইল ম্যানেজারের আইকন আছে ওইটায় ক্লিক করো। রাইট সাইডে ফাইল ম্যানেজার আইকন, হ্যাঁ হ্যাঁ ওইটায় ক্লিক করো। অন ড্রাইভ। ওইটায় ক্লিক, না না এই যে তোমার এই যে জ্যাম্পে যে লেখা উঠতিছে, এই যে হ্যাঁ ওইটার ভিতর ওইটায় ক্লিক করো। করলাম। ক্লিক করো। এইখান থেকে তোমার ইটা ওই যে ই ড্রাইভটা, তোমার যে ই ড্রাইভ ওইটা সিলেক্ট করে দাও। নিচে আসো, স্ক্রল করে নিচে আসো। ওই যে ই ড্রাইভ, হ্যাঁ ই ড্রাইভ, মানে যে যে ড্রাইভে ইনস্টল করতে চাচ্ছে সেই ড্রাইভে ই করবে আর কি। হ্যাঁ ওইটাই ক্লিক করো, ওকে দাও। এবার এই ই ড্রাইভের পরে দেখো একটা স্ল্যাশ আইছে, দেখছো? ওর ভিতরে লেখো ওই যে জ্যাম, এক্স এ এম ডাবল পি লেখো। এক্স এ এম এম ডাবল পি। এই যে কিবোর্ডটা দিদি, মানে কিবোর্ডটা শর্ট আছে এই জন্য একটু পিডে কাজ করে না। আচ্ছা ওটা লেখা লাগবে, মানে ওটা কি কম্পালসারি না এমনি জাস্ট বোঝার জন্য? না ওইটা লিখতে হবে, ওইটা অ্যাপস এর মানে এটা তোমার ডিরেক্টরি হবে, ঠিক আছে? তা আচ্ছা, নাহলে এই তারপর অ্যাপসটা কাজ করবে না। এক্স এ এম ডাবল পি তুমি ওই আবার- যে গুগলে বলে ওইখান থেকে কপি করে আনা, ওই জায়গা থেকে কপি করো। আচ্ছা আমি এখান থেকে কপি করতেছি, দাঁড়ান এই যে এই যে এইখানে আছে। হ্যাঁ ওইখান থেকে কপি করো, শুধু ওই নামটুকু কপি করো। রাইট মাউসে ক্লিক করো, রাইট মাউসে ক্লিক করো। রাইটে, হ্যাঁ রাইট মাউসে ক্লিক করো। এবার রিনেমে যাও, রিনেম। এই রিনেমে যে ওই যে শুধু ওই এক্স এর পির ওই জায়গায় ক্লিক করো। হ্যাঁ এবার এইটুক বামে নিয়ে আসো, হ্যাঁ ওইটুক কপি করো শুধু। এবার হচ্ছে তুমি ওই যে হ্যাঁ ওই যে জ্যাম্পের ওইটাই ক্লিক করো, এটাই। এবার এনি এই যে ই করে দাও, পেস্ট করে দাও, কন্ট্রোল ভি দাও। এবার হচ্ছে নেক্সটে ক্লিক করো। আচ্ছা মানে এবার কিবোর্ড শর্ট আছে। নেক্সটে সবারই ওই জায়গায় জাস্ট আমাদের জ্যাম্প লিখতে হবে, ঠিক আছে? কারণ আমাদের এই সফটওয়্যারটার নাম আর এটা যদি আলাদা হয়ে যায় তাহলে আমরা একটা ইরোর খেয়ে যাব, ঠিক আছে? ইরোরটা ফিক্স করতে গেলে আবার ঝামেলা। নেক্সটে ক্লিক করো। এটা ইনস্টল হতে একটু টাইম লাগবে, কারণ এইখানে দেখো লোকাল হোস্ট, মানে তোমার কম্পিউটারটাকে সার্ভার তৈরি করার জন্য এখানে কি কি কাজ করবে, একটা আছে মাই এসকিউএল আর একটা আছে পিএইচপি, ঠিক আছে? এটা মাই এসকিউএলটা হচ্ছে কি, তোমার এখানে একটা ডেটাবেস তৈরি হবে, হ্যাঁ, যে ডেটাবেজের সাহায্যে আমরা এই ওয়েবসাইট গুলোকে কানেক্ট করতে পারবো। এটা আর পিএইচপিটা হবে কি, যে পিএইচপিটা আমরা এই যে ওয়েবসাইটটা তৈরি করব, এই ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে জাস্ট এক কথাই ছোটখাটো একটা অ্যাপ্লিকেশনের মতন, হ্যাঁ, এই ওয়েব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব, যেটা চলবে কার আন্ডারে? পিএইচপির আন্ডারে, ঠিক আছে? এই পিএইচপিটা হচ্ছে কাস্টম প্রোগ্রামিং, ঠিক আছে? এটা আর কি, বুঝা গেল?
একটু ইনস্টল হোক। হ্যাঁ, এটা ইনস্টল হতে থাকবে, কাটার দরকার নেই, এখানে ইনস্টল হোক। এটুকে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে হবে, হ্যাঁ। ইনস্টল হতে টাইম নিচ্ছে। ফাদের হয়েছে, ডাউনলোড হয়েছে? ভাই আমারটা হচ্ছে 77%। 77%? তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে। একটু টাইম নিক, সমস্যা নাই। ফার্স্টের দিন একটু সেট আপ করাটা একটু আর কি, এই ছাড়া আর কোনো বেজাল নাই, ঠিক আছে। কি আর ফয়সালের কি ডিভাইস কি হ্যাং করলো নাকি নাকি? ভাই আমি না দেখতেছি কথাগুলো আসতেছে আমার কাছে, কিন্তু ভিডিওটা ঠিকঠাক আসতেছে না। তোমার নেটে সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণ, হ্যাঁ। তুমি ওই যে কালকে তোমার ভাই হ্যাং করে নেই, আমি হাইড করে রাখছিলাম, হ্যাং করে নেই তো। ওই ওটা না, ওই ইসের ওই জ্যাম্প ইনস্টলেরটা, এটা বলেছি যে আনপ্যাকিং লিখাই আসতেছে, ঠিক আছে। এই ইসের ফাদের যেটা নেট কাদের, ডিএনএসবিডি নাকি কম্পিউটার ওয়ার্ল্ড? ভাই আমারটা হচ্ছে ডিএনএসবিডি। ওদের তাহলে ফোন দিবা, ফোন দিয়ে কালকে বলবো যে ভাই আমার এই এরকম গুগল মিটে ক্লাস করতে গেলে অনেক স্লো করে, হ্যাঁ। তাহলে ওরা করে দিবেন। আমার তো 8 এমবিপিএস, তারপরেও সমস্যা করে তো সব কাজ তোমার করতেছে, কোনো হ্যাং তো করতেছে না, কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন তখন ধরে? একটু টাইম নিবে, টাইম নিক, সমস্যা নাই। হোক ইনস্টল হোক, ঠিক আছে। এই অ্যাপসটা জাস্ট এইভাবে এই প্রসেসে ইনস্টল করতে হবে সবারই। বোঝা গেল? কারো কোনো কনফিউশন? ফার্স্টের দিন জাস্ট এটা করতে পারলে নেক্সট ক্লাসগুলো খুব দ্রুত আগায়া যাবে, হ্যাঁ। নেক্সট ক্লাসে কিভাবে সেট আপ করবো, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এই প্রসেস গুলো দেখাবো, হ্যাঁ। মানে ওয়ার্ডপ্রেস ইনস্টলটা লোকাল হোস্টেও দেখাবো, লাইভ হোস্টেও দেখাবো আমি, ঠিক আছে। দুটোই দেখা দিব। তা আগে ফার্স্টে লোকাল হোস্ট, তারপরে লাইভ হোস্ট। কিন্তু মেইনলি বেসিক্যালি সবসময় কাজ করা হয়ে থাকে আমাদের কি লাইভ হোস্টে, ঠিক আছে। লাইভের যে ডোমেইন হোস্টিং গুলো থাকে সেই জায়গায় হচ্ছে যে আমাদের করা হয়ে থাকে। ওই আপুর কি হইছে? না 85% হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ডাউনলোড হলে এই যে ইনস্টলের যে প্রসেস গুলো এইগুলো কি দেখেছেন নাকি? হ্যাঁ ওগুলো দেখেছি। আচ্ছা আচ্ছা, এই প্রসেস গুলো যদি দেখে থাকেন তাহলে এইভাবে জাস্ট ইনস্টল করে রাখবেন, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ আর কারো কোনো কনফিউশন? ভাইয়া বলো। এদের ইনস্টলেশনের যে প্রসেসটা, ওই ক্লাসটা আমার দরকার ছিল, মানে ভিডিওটা। আচ্ছা, ভিডিও আমি পাঠিয়ে দিব, আমি ইউটিউবে আপলোড করে পাঠিয়ে দিব, আর সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে হবে। যদি না থাকে তাহলে জাস্ট প্রত্যেকের পিসিটাকে রেডি করে আগামী দিনের ভিতরে আমরা রাখবো আর কি। যে ইনস্টল যদি হয়ে যায়, এবার আমি আমার স্ক্রিনটা দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। ওটাই যেহেতু ইনস্টল হতে থাকুক। ইনস্টল হয়ে গেলে আমাদের যেহেতু ইনস্টল হয়ে যাবে, আমরা জ্যাম্পের আমাদের দেখা গেল কি উইন্ডোজের এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, আর যদি না থাকে আমরা সার্চ আইকন থেকে সার্চ করে নিব, ঠিক আছে। ওটাকে পিন করে রাখবো। পিন করে রাখার পরে আমরা জাস্ট ক্লিক করলে আমাদের ওইটা ওপেন হবে, হ্যাঁ। ওপেন হওয়ার পর আমরা জাস্ট চেক করবো এইটুক, যে আমাদের এখানে সার্ভারটা রান হচ্ছে কিনা। এটার জন্য আমাদেরকে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটোকে স্টার্ট করতে হবে, ঠিক আছে।
অ্যাপাচি এবং মাইএসকিউএল, ঠিক আছে? এই যে দুটোকে আমরা স্টার্ট করলাম। স্টার্ট করলে আমার এখানে যে আমি দেখতে পাচ্ছি কিন্তু স্টার্ট হওয়ার পরে আমার এখানে কিন্তু স্টার্ট হইছে। এখন প্রপারলি কাজ করতেছে কিনা সেটা চেক করার জন্য জাস্ট এখান থেকেও চেক করতে পারি। এখানে ক্লিক করলে এই যে লোকাল হোস্টের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আবার কি করতে পারি, এই যে পিএইচপি মাইএসকিউএল এইটা বেসিক্যালি এটা চেক করতে হবে। এটা চেক করে আমরা দেখবো যে আমাদের এখানে সার্ভারটা রান হচ্ছে কিনা। এই যে যেহেতু আমাদের এখানে নিয়ে আসছে তার মানে আমাদের সার্ভার রান হচ্ছে। বুঝা কি গেল এইটুক? কারো কোনো কনফিউশন? ভাই আপনি একটু আবার বুঝান, আমি একটু খুঁজতে গেছিলাম, ওই যে কিবোর্ডটা খুঁজতে গেছিলাম, একটু আবার দেখেন একটু। মেইনলি হচ্ছে যেটা বললাম যে ইনস্টল হওয়ার পরে আমরা কি করব, আমাদের সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যারটা ওপেন করে জাস্ট আমরা কি করব যে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটোকে অন করব। এই দুটো যদি অন না করে যদি আমি এই যে লোকাল হোস্ট /php myadmin এ ঢুকি, আমাদের এখানে একটা এরর চলে আসবে। হ্যাঁ, বাট এই দুটোকে যদি আমি মানে স্টার্ট করে আসি, এই যে স্টার্ট করা মানে আমার পিসিটা এক কথা একটা লোকাল সার্ভারে পরিণত হয়েছে। বুঝা কি গেল? এই যে লোকাল সার্ভার যেহেতু পরিণত হয়েছে সেই কারণে কিন্তু এটা লোড হয়ে এখন আমাদের এর ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে, পিএইচপি একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। বুঝা কি গেল? এই যে এই হচ্ছে আমার ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে গেল। বুঝা কি গেল? এটা যদি ওপেন হয় তাহলে আমি বুঝবো যে না আমার যে পিসিটাকে আমি যে লোকাল হোস্ট থেকে এটাকে যে লাইভ হোস্ট নিলাম, মানে আমার পিসিটাকে যে সার্ভার তৈরি করলাম এটা ঠিকঠাক কাজ করতেছে। বুঝা গেল? কারো কোনো কনফিউশন? কনফিউশন থাকলে আমাকে বলতে হবে। বলছি কনফিউশন তো এখন নাই, কিন্তু কাজ করার সময় কনফিউশন কোনো শুরু হয়ে গেল। কোনো সমস্যা নেই, ভিডিও পাঠিয়ে দিব, এটা দেখে দেখেই করা যাবে, সমস্যা নাই। এই দেন আমার হইছে, আমার এইটুকু হইছে দেন, এই মেলা স্লো আসতেছে। কি সারা রাত লাগবে? লাগার তো কথা না। কত আপনার মনে হয় 25% হয়েছে, মনে হয় 25% মনে হয়নি, 20% হইতে মনে হয়। কত পার্সেন্ট হইছে? সম্ভবত 20% হয়েছে। 20% হোক, সমস্যা নাই। মানে এইটা ইনস্টল যখন হয়ে যাবে আমার, তখন তখন কি করতে হবে একটু আবার তো বলেন দিন ভাই। ইনস্টল করে জাস্ট ওইটা স্টার্ট করে, ওই যে স্টার্ট করার পরে হচ্ছে যে ওইখানে যে লেখা আসবে ওই ইসের চেক, মানে এই যে এখানে লেখা আসবে কি অ্যাডমিনে ক্লিক করে আমরা চেক করব যে আসলে এটা কাজ করতেছে কিনা। ঠিক আছে, এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে তো ইনস্টল হোক, এরপর আমি আপনার নক দেবানে। তাহলে আমি ওটা মিনিমাইজ করে রাখি। এটা তাহলে এইটুক কি কোনো কনফিউশন আছে? না। তাদের কোনো কনফিউশন আছে? ভাই এখন পর্যন্ত তো নাই, ডাউনলোড তো করিনি। ডাউনলোড করার সময় কি হয়, মানে ওই যে ইনস্টল করার সময়। আচ্ছা আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে সমস্যা নেই। এটা আগামী ক্লাসের আগে যার যা রেডি করে রাখলে আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে ক্লাস শুরু করে দিব প্রপার ওয়েতে। ঠিক আছে ভাইয়া, এটার একটা ভিডিও ক্লিপ দিয়ে রাখলে হোয়াটসঅ্যাপে ভালো হয়, তাহলে যার যার ডাউনলোড হয় না ওরা পরে ওটা দেখে ডাউনলোড করে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না। আমি এটার এই যে ভিডিওটা করেছি এটাই আমি এখান থেকে পাঠিয়ে দিব সবাই, এই ক্লিপটাই পাঠিয়ে দিব, ইউটিউবে আপলোড করে আজকেই পাঠিয়ে দিব। ঠিক আছে জি। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকেন। ঠিক আছে, কিন্তু যার যার পিসিটাকে একটু রেডি করে রাখেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ওকে, গুড নাইট, আল্লাহ হাফেজ।